কাকা ওই যে এই প্রতারক সম্পর্কে আপনি কিছু বলেন, কিভাবে আমাদের সাথে প্রতারণাটা করলো? আমি 11:30 দিক দিয়ে মসজিদে কাজ করতেছি, ওই সময় সে আসছে। আসার পরে আমার বলতেছে যে আপনাদের ইমাম সাহেব কোথায়? আমি বললাম যে ইমাম সাহেব হুজুর 12:30 বা আজানের পরে মসজিদে আসে। বলতেছে আমি গত শুক্রবার আসছিলাম যে আমি নব মুসলিম। আমার সরাসরি বলছে আমি নব মুসলিম। কথা বলে নাকি জানি আমি আজকে নতুন করে কালেমা পড়তে আসছি। নব মুসলিম, তা আমার কিছু কাগজ বাইর করা লাগবে, ইউনো অফিসে যাওয়া লাগবে এবং ভোটার আইডি কার্ড চেঞ্জ করা লাগবে। সেই জন্য আমি ইমাম সাহেবের একটা স্বাক্ষর লাগবে আমার। আমাকে এই কথাটা বলছে যে ইমাম সাহেবের স্বাক্ষর লাগবে, তাহলে আমি এই কাজটা করতে পারবো। গত জমা আসছিল আইসি সাহেরা ইমাম সাহেবের লোকে এবং আমাদের আরেকটা খাদেম আছে তার সঙ্গে দেখা করে চলে গেছে। আজকে আবার আসছে, আইসা বলতেছে যে আমার এরকম ইমাম সাহেবের স্বাক্ষর লাগবে এবং আমার ভোটার আইডি কার্ড চেঞ্জ করা লাগবে। আমরা তার নৌ মুসলিম হিসেবে যতটুকু সম্মান করে ততটুকুই করছি। আমরা এখন পরবর্তী জানতে পারতাছি যে আমরা ওর এলাকার মেম্বারের ফোন দিছি, মেম্বার বলতেছে যে সে সবসময় এরকম করে, সে নিজেও স্বীকার করলো যে 4 বার প্রতারণা করছে, সে একজন প্রতারক। আমরা তাকে এখন আইনের কাছে তুলে দিব, তাই তো? হ্যাঁ, অবশ্যই আইনের কাছে তুলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আইনের কাছে তুলে না দিলে পরবর্তী আমরা কোনো সমস্যায় পড়ে যাবো। হ্যাঁ, আবার ও আরেক জায়গায় যা প্রতারণা করতে পারে। ঠিক আছে, আমাদের দায়িত্ব আইনের কাছে তুলে দেওয়া, আমরা আইনের কাছে তুলে দিই, তারপর আইন যা করবো সেটাই। ঠিক আছে কাকা।